আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় এই অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 3 নম্বরে দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তাহলে আমরা সার্থক অঙ্ক বলতে বুঝি 1 থেকে শুরু করে 9 পর্যন্ত অঙ্ক, আমরা এটাকে সার্থক অঙ্ক বুঝি। তাহলে আমরা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে আমরা এখানে সেই সংখ্যাগুলোর স্থানীয় মান বা সেই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করব। তাহলে আমরা দেখো 3 নম্বরের প্রথমেই 3 নম্বরের ক। তাহলে এখানে ক নম্বর দেওয়া আছে 72, 7 10 2 72। তাহলে এটা আমরা স্থানীয় মান বের করতে হলে আমাদের এখানে এটা হচ্ছে এককের ঘরে আছে একক, 2 একক, এই জন্য আমরা 2 এর সাথে আমরা 1 গুণ দেব, তাহলে এটা হবে 2। এখন আমরা এই যে 7, এটাও সার্থক অঙ্ক। তাহলে এখানে 7 আছে, আমরা 7 লিখে, যেহেতু 7 আছে দশকের ঘরে, দেখো একক দশক, তাহলে দশকের ঘরে, তাই আমরা 10 দিয়ে গুণ দেব, তাহলে এটা হবে কি 70। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো খ নম্বর দেওয়া আছে 359। 359, তাহলে এখানে এককের ঘরে রয়েছে 9, তার মানে এখানে 9 গুণ 1, তাহলে এখানে হবে 9। আর দশকের ঘরে আছে 5, তাহলে এজন্য এর সাথে গুণ হবে 10 দ্বারা, তাহলে এখানে হবে 5 10 50। এরপর আছে 3 আছে শতকের ঘরে, তাহলে যেহেতু 3 শতকের ঘরে আছে, তাহলে আমরা 3 কে গুণ দেব 100 বা শতক দ্বারা, তাহলে সমান হবে এখানে 300। তাহলে এটা হচ্ছে খ নম্বর উত্তর। এখন গ নম্বর আছে 4203। 4203, এটা হচ্ছে গ নম্বর। তাহলে এখানে 3 রয়েছে এককের ঘরে, তাহলে আমরা এর সাথে গুণ দেব 1, তাহলে এটা হবে 3। এরপরে আমরা শূন্য, কিন্তু শূন্যের আমরা স্থানীয় মান নির্ণয় করবো না, কারণ শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয়। তাহলে আমরা এই 2 নিব, তাহলে 2 এর এখানে আমরা গুণ দেব 2 গুণ, এখানে 2 আছে শতকের ঘরে, দেখো একক দশক শতক, তাহলে আমরা এখানে শত দ্বারা গুণ দেব, তাহলে এখানে হবে 200। এরপরে 4, তাহলে এখানে দেখো 4 আছে হাজারের ঘরে, একক দশক শতক হাজার, তাহলে আমরা এই 4 এর সাথে গুণ দেব 1000, যেহেতু এটা হাজারের ঘরে আছে আমরা 1000 দ্বারা গুণ দেব, তাহলে এটা হবে 4000। তাহলে এটা হচ্ছে আনসার। এখন ঘ নম্বরে দেওয়া আছে 70809। তাহলে এখানে আছে 70809। তাহলে এখানে এককের ঘরে 9 আছে, আমরা এখানে 9 গুণ 1 দিয়ে লিখবো 9। এরপরে শূন্য এখানে লেখার প্রয়োজন নাই, এখন 8। তাহলে এখানে আমরা 8 এর সাথে গুণ দেব কি, দেখো 8 আছে শতকের ঘরে, একক দশক শতক, তাহলে আমরা এর সাথে 100 গুণ দেব, তাহলে এটা হবে 800। এরপর এই শূন্য, এটাও লেখার প্রয়োজন নাই। এবারে 7, তাহলে এখানে 7, এই 7 একক দশক শতক হাজার অযুতের ঘরে আছে, অর্থাৎ এখানে যেহেতু 70,000, এখানে আমরা অযুত দ্বারা, অযুত বলতে এখানে কিন্তু 10,000, তাহলে আমরা এখানে গুণ দেব কি একক দশক শতক হাজার, তার মানে এখানে আমরা একক দশক শতক হাজার, এরপরে অযুত, তাহলে অযুত দ্বারা গুণ দেব, তাহলে আমরা এই অযুতের ঘরে লিখবো 1, আর এসব আমরা শূন্য দেব, তাহলে এখানে গুণ হলো 10,000 দ্বারা, তাহলে এখানে হবে কি 70,000। এটা হচ্ছে ঘ নম্বর অ্যান্সার। তো এবার দেখো ও নম্বরে দেওয়া আছে 130045078। তাহলে আমরা এখান থেকে 8 আছে এককের ঘরে, আমরা এটাকে 1 দ্বারা গুণ দেব, তাহলে এটা হবে 8। এরপরে 7 আছে দশকের ঘরে, তাহলে এখানে আমরা 10 দ্বারা গুণ দিলে এটা হবে 70। এরপর শূন্য, আমরা এটা আমরা এর স্থানীয় মান নির্ণয় করবো না, এখানে 5, আমরা এই 5 এর স্থানীয় মান বের করবো, তাহলে এখানে আছে দেখো 5, তাহলে আমরা 5 এর সাথে গুণ দেবো কত, একক দশক শতক হাজার, এটা হাজারের ঘরে আছে, তাহলে আমরা 1000 দ্বারা গুণ দেব, তাহলে এটা হবে কি 5000। এরপরে 4, তাহলে এখানে 4 আছে একক দশক শতক হাজার অযুতের ঘরে,
তাহলে অযুত বলতে তো কিন্তু 10,000, অর্থাৎ আমরা এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, আমরা এই অযুত দ্বারা এখানে গুণ দেব। তাহলে অযুত বলতে এখানে আমরা প্রথমে 1 দিব, এর বাদ বাকি ডটে আমরা 0 দিব। তাহলে দেখো এখানে 10,000 দ্বারা গুণ হলো, তাহলে এটা হবে কি 4 এর সাথে 10,000 গুণ করলে এটা হবে 40,000। 40,000। এরপরে এই 0 এবং এই 0 আমরা এটা স্থানীয় মান বের করবো না, এখন আমরা এই 3 এর স্থানীয় মান বের করবো। তাহলে দেখো 3 আছে, এখানে আমরা 3 এখানে গুণ দেব। 3 কত স্থানীয় মানে আছে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে 3 আছে কোটির ঘরে, তাহলে আমরা 1 কোটি দ্বারা এখানে গুণ দেব। তাহলে এখানে 1 কোটি বলতে এখানে আমরা যদি লিখি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা হচ্ছে কোটির ঘর, আমরা এই কোটিতে আমরা এই গুণ দেবো। তাহলে এটা সবগুলো 0 দিলে এটা কিন্তু 1 কোটি হয়ে যাবে। তাহলে আমরা 1 কোটি দ্বারা গুণ দিলে এটা হবে কি, এটা হবে 3 কোটি। দেখো আমরা এখানে কোটি দ্বারা গুণ দিলাম, তাহলে এটা হবে 3 কোটি, এটা 3 কোটি হবে। এরপরে আছে 1, তাহলে আমরা এখানে এই 1 এর সাথে আমরা গুণ দিব। এখন এটা হচ্ছে কোটির ঘর, এই কোটির ঘরে পরে কিন্তু এটা হচ্ছে মিলিয়নের ঘর, তাহলে আমরা মিলিয়নের প্রথম ঘর আমরা এটা গুণ দেব। তাহলে এখানে লিখবো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি থেকে কিন্তু নিযুত থেকে মিলিয়নের ঘর শুরু, তারপর আমরা এখান থেকে দেখো আমরা এখান থেকে 10 কোটি দ্বারা গুণ দেব। এখানে আমাদের 1 কোটি দ্বারা ছিল গুণ, অর্থাৎ 1 এর পরে 7 শূন্য ছিল, এখানে আমরা 1 এর পরে 8 শূন্য দেব। তাহলে এখানে আমরা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে কোটির ঘরে আমরা কি 10, এরপরে বাদ বাকি 0, তাহলে এটা হচ্ছে 10 কোটি দ্বারা এখানে গুণ হবে। তাহলে এখানে হবে কি, হ্যাঁ গুণ করলে হবে 1, এখানে 0 আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এটা হচ্ছে 10 কোটি। তাহলে এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। এখন 6 নম্বর দেখো, 6 নম্বর দেওয়া আছে 2, 5, 0, 0, 0, 9, 7, 0, 9। তাহলে এখানে 9 এর স্থানীয় মান, এখানে 1 দ্বারা গুণ এককের ঘরে আছে, তাহলে 9, 0 আমরা এটা করবো না। এখন 7 এর স্থানীয় মান, এটা আছে শতকের ঘরে, তাহলে 7 গুণ এটাকে আমরা 100 দেবো, তাহলে এটা হবে 700। এরপরে 9, তাহলে এই 9 আছে কিন্তু হাজারের ঘরে, তাহলে আমরা এখানে 9 কে 1000 দ্বারা 1000 দ্বারা গুণ করব, তাহলে এটা হবে কি 9000। এরপরে 0, 0 এসব বাদ, আমরা এখান থেকে এই 5 আমরা এটাকে এর স্থানীয় মান বের করবো। তাহলে দেখো এখানে 5, এর সাথে আমরা গুণ দেবো। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 1 কোটি দ্বারা গুণ দেবো। তাহলে আমরা গুণ দেবো কি দ্বারা, 1 কোটি দ্বারা। তাহলে 1 কোটি হচ্ছে এখানে আমরা 1 এর পরে 7টি শূন্য দিলে 1 কোটি হয়ে যায়। 3, 4, 5, 6, 7, তাহলে এটা 1 কোটি দ্বারা গুণ করলে এটা হবে, দেখো এখানে 5 এর পর আমরা 1 কোটি দ্বারা গুণ করবো, যেহেতু কোটির ঘরে আছে, তাহলে আমরা 1 কোটি দ্বারা গুণ করলে এটা হবে 5 কোটি। তাহলে এখানে এটা হচ্ছে 5 কোটি। এরপরে দেখো 2, তাহলে এখানে আমরা এই 2 এর স্থানীয় মান বের করবো। তাহলে এটা আছে কোটির পরের ঘর, অর্থাৎ এখানে 10 কোটির ঘরে এটা আছে, তাহলে আমরা 10 কোটি দ্বারা এটাকে গুণ করবো। তাহলে 2 গুণ এখানে 10 কোটি, তাহলে এটা হচ্ছে আমাদের 2 কে 10 কোটি দ্বারা গুণ দিলে এখানে হবে 20 কোটি। তাহলে এখানে 20 কোটি, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 6 নম্বর দেওয়া আছে 5, 9, 0, 0, 0, 0, 0, 0, 7, 8, 4, 5। তাহলে এখানে 5, এটা এককের ঘরে, 5 গুণ 1, তাহলে এটা 5। 4 আছে দশকের ঘরে, তাহলে 4 গুণ 10, তাহলে এটা হবে 40। 7 আছে শতকের ঘরে, তাহলে 7 দেখো এখানে 8 হবে, 8 শতকের ঘরে, তাহলে 8 গুণ 100, তাহলে এটা হবে 800। এরপরে 7, এই 7 আছে হাজারের ঘরে, তাহলে এখানে 7 গুণ 1000, 7কে আমরা গুণ দিব 1000 দ্বারা, তাহলে এটা হবে কি 7000।
এরপরে আমাদের এই শূন্য বাদ দিয়ে আমাদের এই 9 এটাকে আমাদের বের করতে হবে। তাহলে 9, দেখো 9 আছে, এখানে 9 গুণ, এখানে আমরা গুণ দিব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ এখানে 1 কোটি বলতে এখানে 90 কোটি যেহেতু আছে, আমরা 10 কোটি দ্বারা গুণ দিব। এটা 10 কোটির ঘরে আছে, তাহলে এখানে আমরা 10 কোটি দিয়ে আমরা গুণ দিব। এটা হচ্ছে 10 কোটি দ্বারা গুণ হলো, তাহলে এটা হবে কি 9 এর সাথে 10 কোটি গুণ করলে এটা হবে 90 কোটি। তাহলে এখানে হবে 90 কোটি। এরপরে আমরা বের করব এই 5 এর স্থানীয় মান। তাহলে 5 এর স্থানীয় মান আমরা এটাকে 5 এর সাথে গুণ দিব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা আছে বিলিয়নের ঘর, অর্থাৎ এখানে 100 কোটির ঘর এটা আছে। দেখো এখানে কোটির ঘর কিন্তু এইটা, তাহলে এটা যদি কোটির ঘর হয় তাহলে এখানে আমরা 100 তাহলে 100 কোটি দ্বারা এখানে গুণ দিতে হবে। এছাড়া তোমরা যদি এইভাবে দিতে পারো যে আমরা এই সংখ্যার পরে, এই সংখ্যাটির পরে যতটা সংখ্যা আছে আমরা ততটি শূন্য দ্বারা, 1 দ্বারা ততটি শূন্য দেওয়ার পরে আমরা সেটা গুণ দেবো। দেখো এখানে আছে কি 5, এর সাথে আমরা গুণ দিব তাহলে কি দ্বারা 100 কোটি দ্বারা, 100 কোটি। তাহলে এখানে হবে কি, এখানে 5 এর সাথে 100 কোটি গুণ করলে এটা হবে 500 কোটি। 500 কোটি, বা এটা হচ্ছে 5 বিলিয়ন হবে কিন্তু এটা। তাহলে এটা হবে অ্যান্সার। তো দেখো বর্গীয় জ নাম্বার এখানে দেওয়া আছে 900758432। তাহলে এখানে 2 এককের ঘরে আছে 1 দ্বারা গুণ, তাহলে এখানে 2। 3 আছে দশকের ঘরে, তাহলে এখানে 10 দ্বারা গুণ, তাহলে এখানে হবে 3 10 30। এখানে কিন্তু শুধু 2 হবে, আমরা এখানে শূন্য দেব না। এরপরে 4 আছে শতকের ঘরে, তাহলে এখানে আমরা 4 কে গুণ দেব 100 দ্বারা, তাহলে এখানে হবে 400। এবারে 8 আছে দেখো একক, দশক, শতক, হাজারের ঘরে, তাহলে 8 কে আমরা গুণ দেব 1000 দ্বারা, তাহলে এটা হবে 8000। এরপরে 5 আছে অযুতের ঘরে, অযুত বলতে 10,000-এর ঘরে, তাহলে আমরা এখানে 5 কে গুণ দেব 10,000 দ্বারা, তাহলে এখানে 10,000 দ্বারা গুণ করলে এখানে হবে 50,000। 5 10 50,000। এরপর আমরা এই 7 কে গুণ দেব 7, তাহলে 7 কোথায় আছে, 7 আছে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষর ঘরে, তাহলে 7 কে আমরা 1 লক্ষ দ্বারা গুণ দেব, তাহলে 1 লক্ষ দ্বারা গুণ দিলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ, তাহলে এখানে হবে 7 লক্ষ। এটা 7 লক্ষ হলো। এরপর 2টি শূন্য বাদ যাবে, এবারে আমরা এই 9 কে গুণ দেব, তাহলে আমরা 9 কে গুণ দেব দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে কোটির ঘর, তাহলে এটা যদি কোটির ঘর হয় তাহলে 9 হচ্ছে 10 কোটির ঘর, তাহলে আমরা এটাকে 10 কোটি দ্বারা গুণ দেব, তাহলে এখানে আমরা 10 কোটি দ্বারা গুণ দিলে এখানে 10 কোটি দ্বারা গুণ দিলে এখানে হবে 9 10 90 কোটি, তাহলে এখানে 90 কোটি হবে, 90 কোটি অ্যান্সার। এখন সর্বশেষ যে অঙ্ক রয়েছে ঝ নাম্বার, আমরা এই ঝ নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে দেখো ঝ নাম্বার এখানে দেওয়া আছে 105780909, এরপরে 23004। তাহলে এখানে এককের ঘরে 4 আছে, আমরা এটাকে 1 দ্বারা গুণ করলে 4 হবে। দশক, শতকের ঘর বাদ যাবে, এখানে শূন্য থাকার কারণে এখানে আমরা এই 3-এর ঘরের এটা করব। তাহলে এখানে 3 গুণ, এখানে 3 আছে একক, দশক, শতক, হাজারের ঘরে, তাহলে এখানে 1000 দ্বারা গুণ, তাহলে এটা হবে 3000। এরপরে 2, তাহলে এখানে 2 গুণ, এখানে 2 আছে একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 10,000-এর ঘরে আছে, তাহলে আমি এটাকে 10,000 দ্বারা গুণ দেব, তাহলে এখানে হবে 20,000। এরপরে 9, দেখো 9 আছে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষর ঘরে, তাহলে 9 কে আমরা 1 লক্ষ দ্বারা গুণ দেব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এখানে হবে কি 9 লক্ষ। এরপরে
আমরা এই শূন্য বাদে আমরা এই 8কে আমরা স্থানীয় মানে নিয়ে আসবো। তাহলে এখানে হবে 8 গুণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা কোটির ঘরে আছে। তাহলে 8-এর সাথে আমরা গুণ দেবো 1 কোটি দ্বারা। 1 কোটি দ্বারা গুণ দিলে এখানে হবে 8 কোটি। তাহলে 8 কোটি হবে। 8 কোটি হলো। এখন 7, তাহলে এখানে 7 আছে কোটির পরে 10 কোটির ঘরে। এটা হচ্ছে 1 কোটি, আর এখানে আসলে এটা 10 কোটি বা 1 মিলিয়ন। তাহলে এখানে আমরা 1 মিলিয়ন বা 10 কোটি দ্বারা গুণ দেব। তাহলে এখানে 10 কোটি দ্বারা গুণ দিলে এখানে 7 10-এ 70 কোটি হবে। তাহলে 70 কোটি হবে। 70 কোটি। এবারে 5, তাহলে 5 আছে এখানে, এটা 10 কোটির ঘর ছিল, তাহলে 5 আছে কি 100 কোটির ঘর বা 1 বিলিয়নের ঘরে আছে। তাহলে 1 বিলিয়ন দ্বারা আমরা 100 কোটি দ্বারা এখানে গুণ দেব। দেখো 100 কোটি দ্বারা গুণ দিলে এখানে 100 কোটি দ্বারা গুণ দিলে এখানে হবে 500 কোটি। তাহলে এখানে হবে 500 কোটি। 500 কোটি। এরপরে আছে শূন্য, এটা বাদ, এটা আমরা 1 এটা দ্বারা গুণ দিব এখন। তাহলে আমরা এখানে 1-এর সাথে গুণ দেব কি, এটা ছিল কি দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে কোটির ঘর, এটা 10 কোটির ঘর, এটা 100 কোটি বা 1 বিলিয়ন, এটা 10 বিলিয়ন, আর 100 বিলিয়ন। 100 বিলিয়ন বা এখানে হবে দেখো, যেহেতু এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে এখানে আছে, এখান থেকে দেখো একক, দশক, শতক, হাজার, 10,000 কোটি দ্বারা এখানে গুণ দিতে হবে। একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে কি 10,000 আছে, তাহলে 10,000 কোটি দ্বারা এখানে গুণ দিতে হবে। তাহলে আমরা এখানে গুণ দিব 10,000 কোটি বলতে এখানে সম্ভবত 10 বিলিয়ন হবে বা 100 বিলিয়ন হবে। তাহলে এখানে 10,000 কোটি। 10,000 কোটি, তাহলে 10,000 কোটি দ্বারা গুণ দিলে এখানে কি হবে, 1 গুণ 10,000 কোটি। তাহলে এখানে হবে কি 10,000 কোটি হবে। তাহলে 10,000 কোটি এখানেই হবে। 10,000 কোটি, এখানে 10,000, এখন কোটি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি এখানে একক, দশক, শতক, হাজার, 10,000 কোটি। এটা হচ্ছে আনসার। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।